চাঁচল বিধানসভা এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। বরুই অঞ্চলে গ্রামীণ রাস্তায় টহলদারির সময় সন্দেহজনক এক যুবকের মোটর বাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 2,79,000 টাকা। ধৃত যুবকের নাম বিপ্লব দাস, যিনি চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাসের ভাই বলে জানা গিয়েছে। টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁচলের বিজেপির প্রার্থী 2,79,000 টাকা নিয়ে গ্রেফতার করছে। বিজেপি বলছে এটা সম্পূর্ণ চক্রান্ত করে গ্রেফতার করেছে। কীভাবে দেখছেন? এখানে প্রশাসনটা কার? এখন পশ্চিমবঙ্গে তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে, কোনো রাজ্য সরকারের তো কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। বিজেপি প্রশাসন যন্ত্রকে এবং সমস্ত যন্ত্রকে ব্যবহার করে গোটা পশ্চিমবঙ্গ শহর মালদা জেলায় টাকা বিলির উৎসবে নেমেছে। ওদের এত টাকা। তবে এটা শুধু একটা হোম মিশেলের একটা সামান্য জিনিস ধরা পড়লো। আমি প্রশাসনকে বলবো, যদি সৎ আপনারা থাকেন, নিরপেক্ষ নির্বাচন চান, আপনারা রেড করুন। বিজেপি এখানে কোটি টাকা ছড়িয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করছে। আর বিজেপিও জেনে রাখুক, যতই টাকা ছেড়াক, পশ্চিমবাংলার মানুষ দিল্লির জমিদারদের কাছে মাথা বিক্রি করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফেরাবে। বিজেপি ক্যান্ডিডেটের ভাইকে 2,79,000 টাকা নগদ সহ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। চাঁচলের বিজেপি প্রার্থীর ভাইকে কিভাবে দেখছেন গোটা বিষয়টা আপনার? এই সমস্ত তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই তো কনস্পিরেসি করছেই। এখন কি ঘটনা সেটা আমার জানা নেই, সেটা নিশ্চয়ই জানতে পারলে তখন বলতে পারবো। অ্যাকচুয়ালি এরা তো এই সমস্তই করছে, এবং যদি আপনি বলেন যে এদের সর্বত্রই এরা যত রকমের এই যে বিজেপি সম্পর্কে অপপ্রচার করা যায়, তাদেরকে যেমন যে আমাকে সরাসরি দেখিয়েছে, মেসেজ করে বলেছে যে কেস দিতে হবে, বিজেপির সমস্ত কার্যকর্তাদের বিরুদ্ধে কেস দিতে হবে। থানার আইসিরা বলছে, আইসি মানুষকে, আমাদের যে তৃণমূল কংগ্রেসের যারা আছে তারাই দেখিয়েছে আমাকে মোবাইলে। আমার কাছে এটা যে প্রমাণ যে আইসি লিখছে যে কেস দিতে হবে, তুমি ঠিক করো কি কেস দেওয়া যেতে পারে, তুমি একটা কেস তৈরি করো। তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা এখানে নেতা যারা আছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং আইসি, এরা এখানে যে সমস্ত দলদাস, যে সমস্ত পুলিশ আছে, আইসিরা আছে, তারা এগুলো করছে। এটা কি কখনো কোনো পুলিশ, কোনো আইসি থানায় বসে উর্দি পরে এসব করতে পারে? এইগুলো সমস্ত তৃণমূল কংগ্রেস এখন তার পায়ের তলার মাটি চলে গেছে। তৃণমূল কংগ্রেস তো চলেই গেছে। এখন শেষের দিকে মরে যখন মরে যায়, তখন কি করে ধরে যে কোনোভাবেই হোক, যার একটা লোক যখন জলে ডুবে যায়, তখন যা পাবে সামনে সেটাই ধরে সে আঁকড়ে ধরার চেষ্টা করবে, বাঁচবার চেষ্টা করবে। এরা চেষ্টা করছে, এরা শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, বিজেপি এসেই গেছে, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখে তৃণমূল কংগ্রেসের একটাকেও পাওয়া যাবে না, সমস্ত ওরা গর্তে ঢুকে যাবে। তৃণমূল বলছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণ বিজেপির কথাই চলছে, এখানে আমাদের কোনো ভূমিকা নেই, হ্যাঁ, এবং বিজেপি বাইরে থেকে টাকা এনে গ্রামে গ্রামে টাকা ছড়াচ্ছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেস যেটা করে নিজেরা, সেটাই অপরকে মনে করে। একটা চোরের কাছে চোরের সামনে যদি সাধু ঘোরাফেরা করে, তো ভাবে ওটা বোধহয় চোর। আসলে এরা চোর। এরা কি বাকি রেখেছে? পশ্চিমবাংলার সব কিছু এরা খেয়ে নিয়েছে। গরু চুরি, কাঠ চুরি, পাথর চুরি, বালি চুরি, চাকরি চুরি, কোনটা বাকি আছে এদের? এদের পায়খানা চুরি, পায়খানাটাও খেয়ে নিয়েছে এরা। এদের শুধু যে আজ গোটা বাংলায় যেভাবে দাপাদাপি অতীতেও করেছে, আমরা 15 বছর ধরে দেখেছি, এখনো সেভাবে করবার চেষ্টা করছে। এতে মানুষ বুঝে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, সবার প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি এবং আমাদের
যশস্বী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আদরণীয় অমিত শাহজির নেতৃত্বে এখানে সরকার হবে, ডবল ইঞ্জিনের সরকার হবে, উন্নয়ন হবে, বেকাররা কাজ পাবে, মহিলারা সুরক্ষা পাবে, এখানে আমাদের আদিবাসীরা সুরক্ষিত হবেন। আমাদের সর্বভারতীয় যিনি হচ্ছেন যে গোটা দেশের একজন প্রধান, দেশের প্রধান, আমাদের হচ্ছে মহামহিম রাষ্ট্রপতি, তাকে অপমানিত হয়, পশ্চিমবাংলাতে অপমানিত হতে হয়, এই সমস্ত সব বন্ধ হবে। আর সমস্ত যারা বাইরে থেকে আসছেন, যারা এই মার ধর এই সমস্ত যত রকমের অপকীর্তি করছেন, ওই সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা হচ্ছে যে যারা বাংলাদেশি যে সমস্ত ঘুষপেটিয়া যারা, তাদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে তাদের এখান থেকে বের করে দেওয়া।